আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাসে আমরা যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম, একটু তোমরা কি করতে পারছো? চলো যাই, সেটার আর কি সমাধানটা দিই। তোমরা একটু মিলিয়ে নাও। তাহলে আমরা বর্গ সংখ্যা পাবো কিভাবে? বর্গ সংখ্যা পাবো কি, যে সংখ্যা থাকবে তার কি তাই দিয়ে গুণ দিব। তাহলে 4 আছে এখানে, তাহলে 4 আমরা 4 দিয়ে গুণ দিলে কত হয়? 4 গুণ কত? 4। তাহলে 4 4 কত? 4 4 16। অর্থাৎ এখানে কত হবে? 16। ঠিক আছে, তাহলে এটা করলাম। এরপরে 7 7 7 49। এরপরে 10 10 10 কে 100। এরপরে এটা কত? 12 12 144। এরপরে 15 15 গুণ দিলে কত হয়? 256 করে হয়। 200 কত? 15 15 25, 225। এখন 225। তারপরে এটা কত হয়? দেখো 20 20 400। 20 20 গুণ দিলে কত হয়? 400। তাহলে এটা প্রথম সমাধান শেষ। দ্বিতীয় সমাধান হলো, দেখো এখানে বলা হয়েছিল একটা, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 0 1 4 5 6 9 হয়, তাহলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে। কিন্তু যদি সংখ্যাটির নিচে যদি 2 3 7 বা 8 থাকে, এই চারটে মুখস্থ করা সহজ বেশি। 2 3 7 8 থাকে, তাহলে সেগুলো কি না? পূর্ণবর্গের সংখ্যা নয়। তাহলে এখানে দেখো প্রথম যে আসে কত? 2062, লাস্টে কি 2 না? লাস্টে এই সময়টা কিন্তু 2 লাস্টে, তাহলে 2 কি 2 থাকলে কি পূর্ণবর্গের সংখ্যা হবে? হবে না। তাহলে আমরা করতে পারি, আমি কিভাবে লিখবা? তাহলে প্রথমে সংখ্যাটা তো উঠে এলাম, 2 0 6 2। তাহলে এখানে লিখবা, এখানে সংখ্যাটির কিভাবে লিখবা? এখানে হয়তো আমি লিখতে এরকম পারতেছি না, তুমি হয়তো লিখতে পারবে এখন। এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 2, বা আমরা জানি লিখতে পারবো প্রথম, যে আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 3 7 বা 8 হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে 2062 এখানে এখানে বা এই সংখ্যাটির একক স্থানাঙ্ক 2, একক স্থানাঙ্ক 2, অতএব সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা সব প্র্যাকটিক্যাল দেখাবো, প্র্যাকটিক্যাল ক্লাস অবশ্যই একটু দেখাবো তখন। হম, তো এটা দেখো তাহলে কি নাই? একক স্থানাঙ্ক 2, অতএব এটি কি না? পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আবার কথাটা আমি রিপিট করি। আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 3 7 বা 8 হলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এখানে সংখ্যাটির একক স্থানাঙ্ক 2, অতএব সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এগুলো এভাবে বলতে হবে। দেখো পরেরটা কি? 7 7 আছে, পূর্ণবর্গ না একই। পরেরটা 3 3 থাকলে হবে না, পূর্ণবর্গ নাই। তারপরটা 3, এটা হবে না। এরপরটা 8, অতএব এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটা কোনোটাই পূর্ণবর্গ নয়। এটা। এরপরে বলছে কি, এরপরে এরপরে কি বলছে? এরপরে বলছে পাঁচটি কি, 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে আমরা কি করবো? অবশ্যই একক স্থানের অঙ্ক এই কি, এই যে 2 3 7 8 দিয়ে দেবো। আমি যাই লিখি, ধরো 100 2 25 লিখলা, এমন একটা লেখলা। আর এখানে তুমি কি কি দিয়ে দেবা? লাস্টে 2 দিয়ে দেবা। তাহলে কত হলো? 1252। পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ 2 থেকে তো হবে না। তুমি যেটাই অনুমান করো সেটা কি, ওটা দিয়ে দেবা। ধরো আহ 2 দীর্ঘ, হ্যাঁ 2, ধরো 2000 বা 220, 2020। এখন তুমি মনে করো কি, এরপরে এর একটা সংখ্যা দিয়ে দাও 3, এতে কোনো বর্গ নাই। আবার দেখো, সোজা না? অনেক সহজ কিন্তু দেখো। অর্থাৎ যে সংখ্যাটা তুমি লেখো, ধরো 7 লিখলাম, 8 লিখলাম, 9 লিখলাম, এখন আর একটা সংখ্যা দরকার। তখন আমরা কি করবো? আমরা 8 দিয়ে দিলাম, তাহলে এটা সংখ্যাটি পূর্ণবর্গ নয়। আমরা জানি 8 একক স্থানে 8 হলে পূর্ণবর্গ নাই। তাহলে এইভাবে 3টা তো হয়েই গেল। অর্থাৎ এইভাবে 5টা সংখ্যা নির্ণয় করা খুবই সহজ। ঠিক আছে, তাহলে আমরা এটা আপাতত অফ করি। চলো এখন আদার পেজে যাই। তাহলে কত পেয়েছিল? 2 নম্বর পেজ। সরি।
হয়ে গেল এটা। এটা করবো। এটা হয়ে গেছে। এক এক স্থানে এটা এটা হয়ে গেল। তাহলে আমাদের এখন বর্তমানে এটা পরে দেখো এই পরের পেজে কি। এবার সামনেরটি আমরা দেখি। একক স্থানে এক রয়েছে এমন বর্গ সংখ্যা নেই। এক রয়েছে। এক নিলে এক। 9 9 81 এক। তারপরে কি 121, 11 11 121 হয় এক। তারপরে এভাবে কি 19 19 19 19 গুণিলে 361 হয়। অর্থাৎ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এক হবে। এই দেখো, এক এবং নয়। এক এবং নয়। এক এবং নয় যদি হয় কোন সংখ্যা বর্গমূল, এবং সেটার বর্গ সংখ্যা হবে প্রত্যেকেরই কিন্তু কি একক স্থানাঙ্ক এক হবে। এটা একটা ট্রিক আর কি, একটা সিস্টেম। দেখো, একদম কাজে লাগে না, কিন্তু মনে রাখতে হবে যেহেতু ছোট প্রশ্ন আছে তো এই জন্য এটা জানা দরকার। অর্থাৎ কোন সংখ্যা একক স্থানাঙ্ক কত কত হলে আহ একক স্থানাঙ্ক এক হবে, মানে বর্গ সংখ্যার একক স্থানাঙ্ক এক এক হবে। তাহলে তখন আমরা বলবো যে কোনো সংখ্যার একক স্থানাঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যার একক স্থানাঙ্ক এক হবে। ওকে, এটাও শেষ। এরপর দেখো, বুঝছো এটা? এরপর দেখো কোনো সংখ্যার একক স্থানাঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যা কত হবে? 3 হলে 3 3 কে 9 হয়। 7 হলে 7 7 টা 49, 9 হয়। তাহলে 3 ও 7 হলে বর্গ সংখ্যার একক স্থানাঙ্ক কত হবে? 9 হবে। দেখো সব 9। তাহলে কি, এটা একটা সিস্টেম। এইভাবে দেখো, আবার কোন সংখ্যার একক স্থানাঙ্ক যদি 4 বা 6 হয় তাহলে বর্গ সংখ্যার একক স্থানাঙ্ক কত হবে? এই দেখো, 4 বা 6 হলে 6 6 হবে। কত হবে? 6 হবে। তাহলে এটা নৈবেদ্যিকের জন্য তোমাকে এটা চলে, অথবা শর্ট প্রশ্নের জন্য, যেহেতু তোমাদের শর্ট প্রশ্ন আসবে, তাহলে শর্ট প্রশ্নের জন্য তোমরা অবশ্যই এটা একটু মনে রাখবে। ঠিক আছে? তারপরে দেখো, তাহলে এখানে বলছে যে সংখ্যার ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 হবে তখন এই সংখ্যা নয়, এটা আমরা জানছি। এটা মুখস্থ করতে হবে, এটা রাখছে আর কি, মনে রাখবো আর কি। যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ। বিজোড় সংখ্যক শূন্য, যেমন দেখো 40 পূর্ণবর্গ নয়। ঠিক আছে? আবার দেখো 400 কিন্তু পূর্ণবর্গ। 20, 20-এর পূর্ণবর্গ কি? বর্গমূল হলো 400। কিন্তু যদি মনে করো 3টে শূন্য দিই, এটা কোনো কারণে পূর্ণবর্গ হয় না। তাহলে যে কোনো সংখ্যার যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে, বিজোড় মানে তো কি 1 3 5 7 9 11 এগুলো, একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে। এটা মনে রাখলে এটা মুখস্থ করা লাগে না। যেমন 81, এক আছে, 6 এক আছে, 5 আছে, 6 আছে, 49 হবে। অর্থাৎ এগুলো কি পূর্ণবর্গ। এটা মনে রাখতে পারো। আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। 100, 49, এই যে আগে দেখো 400 দেখাচ্ছে। তাহলে কাজটা কি এখানে একটু বড় করে দেখি। সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে, সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার, বর্গ সংখ্যার 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। এই নিয়মটা, তাহলে এই যে যেটা করা হয়েছে, যেখানে বর্গ সংখ্যার অঙ্ক যেমন 1 রয়েছে, এটা নিয়ম বানানো হয়েছে 1 ও 9 থাকলে। তারপরে এখানে কি 3 ও 7 যদি হয় তাহলে তার বর্গ সংখ্যার অঙ্কে কি থাকবে? বর্গ সংখ্যার আগে, বর্গ সংখ্যার আগে তোমার 9 হবে। তাহলে এখন কি, তা তুমি এভাবে যখন 3টে নিয়ম বানাইছো, তোমরা বলছো যে যে কোনো সংখ্যার 4 রয়েছে তাহলে কি হবে? তাহলে তোমরা এরকম একটা নিয়ম অবশ্যই আগামী দিন এটা অবশ্যই এটা চেষ্টা করবো বাসা। আমি এই উত্তর এরপরে ক্লাসে আবার দিয়ে দেবো। নিচের সংখ্যাগুলো বর্গ সংখ্যার একক স্থানাঙ্কটি কত হবে? নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানাঙ্কটি কত হবে? আমরা জানি কোন সংখ্যা, ধরো 12 বসালাম, তার কত দিয়ে? 12 দিয়ে গুণ দিতে হবে। তাহলে তো পূর্ণবর্গ সংখ্যা পাই যাবো। 12 12 কত? 144। তাহলে 144 যদি হয় তাহলে কত বেশি? 2 2 4। তাহলে এটার একক স্থানাঙ্ক কত? অর্থাৎ 1273 যা আছে, এই বর্গ সংখ্যার একক স্থানাঙ্ক কত হবে? এর বর্গ করলে কত হবে? একক থেকে কত হবে? 9। লাস্টের দ্বারে ওই সংখ্যাতে গুণ দেবা, তাহলে এই কি প্রমাণ পেয়ে গেলাম।
ছয় ছয় 36, তাহলে কত হবে? 6, 5 5 25, তাহলে 5, 4 4 16, 6, তারপর 0 0 0। অতএব আমরা এটাকে করা হয়ে গেল। অর্থাৎ নিচের সংখ্যাগুলো বর্গ সংখ্যার একক স্থানাঙ্কটি কত হবে? একক স্থানাঙ্ক 9 6 5 6 0, এটা হবে। তাহলে আমরা এটা করতে পারি। ক্লাসকে মোটামুটি এতটুকু আপাতত এই কাজটা থাকলো। সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ তোমাদের নেবো। আর যদি কোনো কিছু না পড়ে, এরপরে যদি কোনো তোমার কিছু না বোঝো, অবশ্যই কমেন্টে দিবে, অথবা আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, 0167142244। ঠিক আছে, এই নাম্বারে আমরা কথা বলবো। ওকে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।